ব্যাংক লুটের টাকায় বিলাসী জীবন, দুবাইয়ে 137 বাংলাদেশিদের তালিকা নিউজ 24 এর হাতে, ফিরিয়ে আনার পরামর্শ সিপিডির। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফেরাতে শ্রম অধিকার নিশ্চিতের তাগিদ, শ্রমিক অসন্তোষের পেছনে কারখানা মালিকদের দুষছে সরকার। দুর্বল ব্যাংকে সংকট থাকলেও সবল ব্যাংকে উদ্বৃত্ত তারল্য, খেলাপি ঋণ আদায়ে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। Rainbow Paints, the color of joy. স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে নিউজ 24 এর বিজনেস টাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। ব্যাংক লুট কিংবা অবৈধ পথে অর্জিত হাজার হাজার কোটি টাকায় দুবাইতে বিলাসী জীবনযাপন করছেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 850 ফ্ল্যাট ও প্রপার্টির তালিকা এসেছে নিউজ 24 এর হাতে, যেখানে বিনিয়োগ করেছেন 137 জন বাংলাদেশি। সরকারের সকল শক্তি প্রয়োগ করে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার পরামর্শ সিপিডির। বিলাসবহুল জীবনযাপনের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই শহরে বিনিয়োগে অর্থের উৎস নিয়ে করা হয় না প্রশ্ন, তাই অবৈধ অর্থে সম্পদ অর্জনে সারা বিশ্বের ধনকুবেরদের আনাগোনা এখানে, যাদের প্রথম আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারে, যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয়। দুবাইয়ে বৈধ কিংবা অবৈধ অর্থে প্রপার্টি কিনেছেন এমন 137 জনের নামের তালিকা এসেছে নিউজ 24 এর হাতে। এর মধ্যে যেমন আছেন বিগত সরকারের মন্ত্রী, এমপি, আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা। দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত 828 মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। এর অন্তত 77টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকানা এখন বাংলাদেশিদের। এই ভবনে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম 3 থেকে 4 হাজার দিরহাম, বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 লাখ টাকা। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন 1,500 বর্গফুট ধরলে 77টি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় আনুমানিক 1,500 কোটি টাকা। শুধু বুর্জ খলিফায় নয়, পাম জুমাইরা, মার্শা দুবাই, ওয়াদি আল সাফা, জাবেল আলী সহ বেশ কয়েকটি এলাকায় শত শত ভিলা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অফিসের মালিক এখন বাংলাদেশিরা। বুর্জ খলিফায় অন্তত 3টি ফ্ল্যাটের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এছাড়াও পাম জুমাইরা, নাদাল সেবা সহ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকায় জাবেদের রয়েছে কমপক্ষে 137টি ফ্ল্যাট ও হোটেল অ্যাপার্টমেন্ট। সব মিলে দুবাইয়ের আবাসন খাতে এই আওয়ামী লীগ নেতার বিনিয়োগের পরিমাণ আনুমানিক 800 কোটি টাকা। বুর্জ আল খলিফায় বিলাসবহুল 2টি ফ্ল্যাটের মালিকানা আছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফতের। দুবাইতে তার ফ্ল্যাট আছে মোট 4টি, একই পরিমাণ সম্পদ আছে তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামেও। বিভিন্ন ব্যাংক থেকে 2000 কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ের আবাসন খাতে। নিজের নামে 30টি ও স্ত্রী রুবাইয়া লস্করের নামে কিনেছেন 32টি বাড়ি ও ভিলা। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান, তিনি কিনেছেন 30টি প্রপার্টি। মোহাম্মদ ইদ্রিস শাকুর 21টি, 15টি করে কিনেছেন মির্জা সামিয়া মাহমুদ ও খালিদ হেকমত আল ওবাইদি। মনোজ কান্তি পাল কিনেছেন 14টি প্রপার্টি। এমন 137 জন বাংলাদেশি মিলে দুবাই শহরে মালিক হয়েছেন 847টি প্রপার্টির। তাদের কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা আছে যেখানে বিনিয়োগ করলে তারা অর্থের উৎস সম্বন্ধে জানতে চাইবে না। উন্নয়নশীল দেশের থেকে, স্বল্পোন্নত দেশ থেকে এইভাবে টাকা চলে যায়। তার কারণ হলো যে উন্নত দেশ এবং কিছু কিছু এই ট্যাক্স হেভেনগুলো তাদের দেশে বিনিয়োগ পাওয়ার জন্য তারা এই কাজটা করে। ডোন্ট আস্ক, ডোন্ট টেল। আরেকটি কারণ গুরুত্বপূর্ণ যে মনে করুন যে দুবাই বা মালয়েশিয়াতে সেখানে আবাসন খাতের বিনিয়োগের সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্স বা চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বসবাস করার একটা সম্বন্ধ আছে।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বলছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সর্বশক্তি প্রয়োগের এখনই উপযুক্ত সময়। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে হয়তো আমরা দেখব যে প্রসেসগুলোকে সঠিকভাবে ফলো করা হবে। যারা এখন নতুন এসেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, তারা হয়তো এগুলো করতে যাচ্ছেন, কিন্তু তারা এটা করতে চাইলেও প্রতিষ্ঠানগুলোর যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু এগুলাকে পার্সু করা সম্ভব হবে না। যত কঠিনই হোক এটার টাকাটাকে ফেরত নিয়ে আসা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় হলো যে সামনের দিকে যাতে এই ধরনের প্রচেষ্টা না হয়। তবে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে আগ্রহ দেখিয়েছে তাতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে দেন দরবারে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে হলে ঢাকাকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ সহ দেশটির 11 দফা। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। আর শিল্প উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষের পেছনে বেতন না দিয়ে পালিয়ে যাওয়া কারখানা মালিকরা দায়ী। সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি। উন্নত বিশ্বে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ রপ্তানি সুবিধার নাম জিএসপি। তবে তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ ঘটনায় শ্রম অধিকার ইস্যুতে মার্কিন বাজারে সেই সুবিধা গেল 11 বছর ধরে বন্ধ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি সহ 20 সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে সহজ হবে। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে, এবং আমরা এইগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। এদিকে দুপুরে আগারগাঁওয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিল্প উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জন্য বেতন বকেয়া রেখে পালিয়ে যাওয়া কারখানা মালিকদের দায়ী করেন তিনি। বেতন টেতন না দিয়ে পালায়ে চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? এখন যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে, এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কি করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে। শিল্প উপদেষ্টা আরও জানান, কলকারখানায় গ্যাস সংকট সমাধানে প্রয়োজনে জ্বালানিটির আমদানি করবে সরকার। বিপ্লব ধরে রাখার জন্য মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুর্বল ব্যাংকগুলোতে সংকট থাকলেও সবল ব্যাংকগুলোতে এখন বিরাজ করছে উদ্বৃত্ত তারল্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে প্রায় 14,000 কোটি টাকা। ফলে ব্যাংকিং খাতে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যদিও দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এদিকে বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ মনোযোগ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। উচ্চ মূল্যস্ফীতির চাপ আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে দেশের ব্যাংক খাত। নানা অনিশ্চয়তায় নগদ টাকা তোলার চাপ বাড়ে গ্রাহকদের মাঝে। আর জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ব্যাংকগুলোর শাখায় শাখায় পড়ে টাকা তোলার হিড়িক।
আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসতে থাকে ব্যাংকিং খাতের 1.5 দশকের অনিয়মের তথ্য। এর মধ্যে বেশ কিছু ব্যাংকের গ্রাহকদের মাঝে দেখা দেয় অনাস্থা। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হলেও এখনো চাহিদা মতো টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। দিতে পারতেছি না টাকা, এটা বলতে সমস্যা ঠিক হয়ে যাবে। 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে 10,000 5,000 করে দেয়। আমরা তো ছোট ছোট অ্যামাউন্টও যদি না তুলতে পারি আর এই জায়গায়, তাহলে বিজনেসম্যান যারা আছে তারা কি করবে? আমরা সেই গ্রামে থেকে আসছি, আমাদের ওখানে যে ব্রাঞ্চ মানে ওখানে হচ্ছে ওরা টাকা দেয় না। সংশ্লিষ্টরা বলছেন তারল্য সহায়তা আস্থা ফেরাতে কিছুটা হলেও কাজে দিয়েছে। পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় আরটিজিএস, এনপিএসবি এবং ইউটিলিটি সেবা চালুর চেষ্টার কথাও জানান তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 1000 প্লাস পেয়েছি, সেটা আমাদের কাজে লেগেছে, ভালোই কাজে লেগেছে। পাশাপাশি আমরা আমাদের যে ইউটিলিটিসগুলো ছিল সেগুলো চালু করে ফেলার চেষ্টা করেছি যাতে ব্যাংকে লোকজন আসে। বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। প্রয়োজনে এসব ব্যাংকে সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে। এই বাইরে থাকা টাকাটাকে ব্যাংকিং চ্যানেলে আনতে পারলে তারল্যের যে কিছু কিছু ব্যাংক যে অভাবে ভুগছে সেটা কোনো মেকানিজম ডেভেলপ করতে পারলে এটা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন ব্যাংকিং খাতে আস্থা ফেরানো এখন বেশ চ্যালেঞ্জিং। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে, কারণ ওই আগের সলিউশনে আসা আমার মনে বিপজ্জনক হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি পাচারকৃত অর্থ আদায়েও বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, পূবালী ব্যাংক বিজনেস টাইমে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আপনাদের সবাইকে স্বাগত আরো একবার। দেখছেন পূবালী ব্যাংক বিজনেস টাইম। নিজস্ব ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড। টেলিভিশন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে সনি স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে এই আয়োজন হয়। স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন নতুন এই টিভি উন্মোচন করেন। অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর। আরও ছিলেন সনি স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দক্ষ জনবল তৈরি ও বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়তা করতে দেশে এলো যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ পারলো। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, শুধু ইংরেজি শেখা নয়, ব্রিটিশ ইংরেজিতে দক্ষতাও অর্জন করা যাবে এতে। উন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির সাথে ব্যবহারকারী উচ্চারণ নিখুঁত করতে পারবেন এবং দ্রুত সাবলীলতা অর্জন করবেন। এছাড়া দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত দূরত্ব পূরণ করে দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পূবালী ব্যাংক বিজনেস টাইম এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।